ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। তুমি আপনা হইতে হও আপনার, যাহার কেহ নাই তুমি আছো তার। আজকের বিষয়বস্তু আচার্যদেবের বৈরাগ্য সাধনা। এ জগৎ মিথ্যা, অর্থাৎ এ জগতের সমস্ত কিছু স্বার্থযুক্ত ও ছলনাময়। এক কথায় নাট্যশালা। এই অভিনয়ের মঞ্চে আমরা এত ডুবে যাই যে আসল সত্যিকারের মঙ্গলময় ভগবানকেও ভুলে যাই এবং এই জগতের থেকে শুধু বিষ পান করতে থাকি। আর যখন সব কিছু সহ্যের সীমা পার হয়ে যায়, তখন আত্মহত্যার পথ বেছে নিই। কিন্তু কেন? তোমরা সেই আনন্দস্বরূপ, জ্যোতিস্বরূপ, সেই আলোক রাজ্যে প্রবেশ করতে চাও না? ভগবান বারে বারে সদ্গুরুর বেশে এই ধরায় আবির্ভূত হয়ে সেই বিষ নিজে পান করে আমাদের মতো জ্বালা যন্ত্রণাময় মানুষদের অমৃত দান করতে এসেছেন। এসো তোমরা, আমরা গুরুর চরণে স্থান নিই। তিনি আমাদের নিরাশ করবেন না। তিনি আজ পর্যন্ত কাউকে নিরাশ করেননি। তার আশ্রমে আছে শুধু শান্তি, শান্তি আর শুধু শান্তি। আচার্যদেবের এক ভ্রাতৃস্ফূর্ত শিশুকালে মৃত্যুমুখে পতিত হইলে তাহাকে নিকটবর্তী শ্মশানে সমাধিস্থ করা হয়। সম্ভবত সমাধিগর্ভ অগভীর ছিল। পচনশীল অবস্থায় মাটি খুঁড়িয়া শিয়ালে উহাকে বাহির করিয়া ফেলে। তপস্বী বিনোদ ভ্রাতুষ্পুত্রের কঙ্কালসার মস্তকটি সংগ্রহ করে ধুইয়া মুছিয়া স্বীয় সাধনার আসনে বস্ত্রাবৃত করিয়া রাখিয়া দিলেন। ভগ্নী হেমাঙ্গিনী ওটি লক্ষ্য করেন এবং বস্ত্রাবৃত দ্রব্যটি দেখিতে চাইলেন। বিনোদ আবরণ উন্মোচন করিয়া মাত্র তিনি চমকিয়া ওঠেন। এ কি, মরার মাথা? এটা কোথা হইতে পাইলি? বিনোদ প্রকৃত ঘটনা বলিল। হেমাঙ্গিনী দেবী বলিলেন, মরা স্পর্শ করিলে স্নান করিতে হয়, আর সেই মরার খুলি তুই দিব্যি ঘরে ঢুকিয়েছিস? কি তোর কাণ্ড? বিনোদ হাসিলেন। পরক্ষণেই তাহার মুখমণ্ডল গাম্ভীর্যের দীপ্তিতে অনুরঞ্জিত হইয়া গেল। কণ্ঠে ধ্বনিত হল দিব্য বৈরাগ্যবাণী। এই তোমাদের সেই ভ্রাতুষ্পুত্রের মাথা। একদিন ইহাকেই না কত ভালোবাসিয়াছ, আদর যত্ন করিয়াছ, কুলে কাখে নিয়াছ। ইহার ভাবি জীবন সম্বন্ধে কত আশা আকাঙ্ক্ষা পোষণ করিয়াছ। আজ তার পরিণাম স্বচক্ষে দেখো। তার মাংস শিয়াল কুকুরে খায়। এই তো মানুষের জীবন, দেহের পরিণাম তো এই। ভগিনী নির্বাক হইয়া মন্ত্রমুগ্ধবৎ সেই বৈরাগ্যবাণী শুনিলেন। আচার্যদেবের সাধনার মূল মন্ত্র ছিল মৃত্যু চিন্তা। এই মৃত্যু চিন্তাই মানুষের মনে বৈরাগ্য এনে দেয়। একটু গভীরভাবে ভেবে দেখো, এই মায়া নামক রাক্ষসী আমাদের কত কিছু প্রলোভন দেখিয়ে, যেমন কামনা, অর্থ, যশ, পরিবার ইত্যাদি, এইসবের পিছনে মানুষ পাগলের মতো পড়ে আছে। বদলে সে শুধু পেয়েছে বিষের জ্বালা আর উপেক্ষা। যখন মৃত্যুর কোলের কাছে এসে পড়বে, তখন একটু ভেবে দেখো তুমি নিজের জন্য কি করেছ। তখন আর সময় থাকবে না। তাই মৃত্যু চিন্তা সাধকের একমাত্র সম্বল। তাতে এই দেহের মায়া কেটে যায়। সে কোনোদিনও প্রলোভনে পা দেয় না। বলা বাহুল্য, আমার গুরু তাকে কোনো প্রলোভনে পড়তেই দেবে না। গুরুদেব বলতেন, মন হলো এক কাদার তাল। যেমন তুমি চিন্তা করবে, মনও সেরূপভাবে গঠিত হবে। মন বায়ুর থেকেও চঞ্চল। তাই যখনই চিত্ত উদ্বেলিত হবে, তখন তোমরা আমার দেওয়া বীজমন্ত্র অবিরাম জপ করিয়া যেও। দেখবে চিত্ত ধীরে ধীরে শান্ত হইয়া যাবে। এ জগতে তুমি কোনো কিছুই সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। যার জন্য রেখে যাচ্ছ, সেও কোনোদিন কিছুই নিয়ে যেতে পারবে না। আমাদের কথা বাদ দাও। গৌতম বুদ্ধ, যিনি ছিলেন রাজার ছেলে,
যখন জানতে পারলেন মৃত্যুই সত্য এবং সেটি তাকেও বরণ করতে হবে এবং তাকেও মরতে হবে, ঠিক তখনই তার মধ্যে বৈরাগ্য চিন্তার জন্ম নেয়। যখন ঈশ্বরের খোঁজে তিনি বের হয়ে গিয়েছিলেন ঘর থেকে, তখন তিনি অনেক প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি সব কিছুই পরিত্যাগ করেছিলেন এবং লক্ষ্যে অটল স্থির থেকে তিনি পরম সত্য ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন। তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তাই সঠিক বৈরাগ্য চাই, গুরুর প্রতি সঠিক অনুরাগ চাই। সদ্গুরুর কৃপায় আমাদের সাধন পথের অনেক রুদ্ধ দ্বার খুলে যায়। জীবন বড় ক্ষণস্থায়ী। গুরুদেব বলতেন, এক মুহূর্ত বাজে কাজে সময় নষ্ট করিস নে। সর্বদা গুরু প্রদত্ত মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করবি। এভাবে জপ করলে, এভাবে মনকে গুরুমুখী করিয়া রাখিলে তোরা অনেক বিপদ আপদ থেকে মুক্তি পাবি। চলো আমরা প্রসঙ্গে ফিরে আসি। এই মাথার খুলিটি আচার্যদেবের সাধন জীবনের সর্বক্ষণের একান্ত সঙ্গী ছিল। যাকে আমরা ভয় পাই, যে জিনিসটা থেকে আমরা দূরে থাকতে চাই, সেটাই আমাদের আচার্যদেবের একান্ত সঙ্গী ছিল। এই খুলিটি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা তিনি বৈরাগ্য চিন্তায় নিমগ্ন থাকিতেন। আজকের আলোচনা এ পর্যন্তই। প্রার্থনা করি গুরু কৃপা সবার শিরে বর্ষিত হোক, পরম সত্যকে জানার ইচ্ছা সবার বর্ধিত হোক, সকলের মঙ্গল হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।